আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার মনটা ভীষণ খারাপ, কারণ আমার মেয়েটা অনেক দিন যাবৎ অসুস্থ। তারপরে তো রান্না করে খেতে হবে, কিছুই করার নেই, না খেয়ে তো থাকা যায় না। পুঁই শাক ভেজে নিচ্ছি, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি, রসুন কুচি দিয়েছি, রসুন লাল লাল হয়ে আসলে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে নিলাম পুঁই শাক, লবণও দিয়ে দিলাম স্বাদ মতো। আমার মেয়ে এই 3 মাসে 2টা অপারেশন হয়েছে। ফেব্রুয়ারি 2 তারিখে অপারেশন হয়েছে, একটা ভুল অপারেশন হয়েছে, পিত্তথলিতে পাথর, অপারেশন করেছে অ্যাপেন্ডিসাইটের। ভুল অপারেশন হওয়ার কারণে মেয়ের অবস্থা তেমন একটা ভালো ছিল না, কারণ পিত্তথলিতে পাথর হলে খেতে পারে না, শুধু বমি আর পেটে ব্যথা। যেহেতু অ্যাপেন্ডিসাইটের অপারেশন করে ফেলেছে, সেজন্য তো আর এখন আরেকটা অপারেশন করা যায় না। সেজন্য যে আবার 3 মাস পর আরেকটা অপারেশন করে ফেললাম। 2 দিন আগে অপারেশন হয়েছে। এখন মেয়ের জন্য একটু মাংস রান্না করে নিব, একদম ঝাল ছাড়া, শুধু আদা দিয়ে আর 2টা কাঁচামরিচ দিয়ে, শুকনা মরিচ একদমই দেওয়া যাবে না। কথা বলতে গিয়ে বলতে পারছি না, কারণ সন্তান অসুস্থ থাকলে মায়েরও মন কেমন থাকে, মায়ের অবস্থা সেটা তো বুঝতে পারেন যারা সন্তানের মা আছেন, বাবা আছেন, তারা একমাত্র বুঝতে পারবেন। মেয়ের পিত্তথলির পাথর অপারেশন করা হয়েছে। সবাই দোয়া করবেন মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ আমার একটা মাত্রই সন্তান, আমার আর কোনো সন্তান নেই। আমার মেয়ের যদি কিছু হয়ে যায়, আমার পৃথিবীতে থাকা না থাকা সমান কথা হয়ে যাবে। সবার কাছে দোয়া চাই মেয়ের জন্য। মেয়েকে মুখে খাবার দেয় না, অপারেশন যেহেতু হয়েছে। তারপর ডক্টর বলছে যে যেহেতু অপারেশনের 3 দিন হয়ে গিয়েছে, মুখে হালকা খাবার দিয়ে দেখতে পারেন, যদি খেয়ে বমি হয় তাহলে খাবার দিবেন না, আর যদি বমি না হয় তাহলে খেতে পারবে। তাই ঝাল ছাড়া একটু মাংস রান্না করে নিচ্ছি, জানি না খেতে পারবে কিনা, তারপরও নিয়ে যাচ্ছি। হসপিটাল তেমন একটা দূর না, বাসা থেকে যেতে মাত্র 10 মিনিট লাগে। মাংস রান্না হয়ে গিয়েছে, এখন আমি শুটকি মাছ রান্না করে নিব। পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে 3 মিনিট মশলা কষিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে। আর শুটকি মাছ কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আগে ভেজে নিয়েছি, ভেজে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে কোনো সবজি ভালোভাবে কষাবেন, মাছ ভালোভাবে কষাবেন, মশলা ভালোভাবে কষাবেন, তরকারিটা খেতে ততটা সুস্বাদু হবে। আমার মেয়ে বয়সে 3টা অপারেশন হইল, একটা পিত্তথলির অপারেশন, একটা অ্যাপেন্ডিসাইডের অপারেশন, আর একটা ব্রেস্ট টিউমার হয়েছিল, ব্রেস্ট টিউমার অপারেশন। জানি না আমাদের সামনে কি আছে, এই বয়সে এতগুলো অপারেশন। মেয়ের মুখের দিকে একদমই তাকানো যায় না, মেয়ে একদম কেমন হয়ে গিয়েছে, মেয়েকে চিনাই যায় না, শরীরে কোনো মাংস নেই, শুধু হাড় পড়ে আছে। যাই হোক, সবাই মেয়ের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আমার মন মানসিকতা তেমন একটা ভালো নেই, সবার কাছে দোয়া চাই, সবাই